সামনে তোমাকে যদি বা উঠে দাঁড় করানো হয় যে বান্দারে তুমি কিছু বলো, তুমি তো বলতে পারবে না, তোমার জবান তো চুপ করে থাকে, তোমার জবান তো বন্ধ হয়ে থাকে। কাল কিয়ামতের সময় করোড় 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 মানুষ যখন থাকবে আপনার সামনে, আপনি কি করে বলবেন? ওই সময় আপনাকে যখন প্রশ্ন করা হবে যে বান্দা তুমি বলো দুনিয়ার মধ্যে তুমি কি করেছো, তুমি বলো, তুমি কোনোদিন বলতে পারবে না। হ্যাঁ আফসোস, আজকে তোমরা এটাও জানো না যে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাবারক তাআলা দুটি ফেরেশতাকে নিযুক্ত করে দিলেন। এই ফেরেশতাদের থেকে তো দূরের কথা আমার কারো থেকে ভয় হয় না। আমরা নিজে খোদাকে পর্যন্ত চিনি না, খোদাকে পর্যন্ত আমরা চিনতে পারিনি, খোদাকে পর্যন্ত আমরা বুঝতে পারিনি, আল্লাহ রাসূলকে চিনতে পারিনি। আজকের যদি বা আমি আপনি চিন্তাম, আপনার কি কপালটা সেজদার হালাতে মৃত্যুর আগ পর্যন্ত থাকতো? এটা আশা করি সব সময় একটা জিনিস ভাববে, সব সময় একটা জিনিস তোমাকে ভাববে। রুবানা তুরাবান ইয়া সাহাবিল। মানুষ ভাবে আমরা যখন ঈমান এনেছি মানে আমরা অবশ্যই জান্নাতে যাব। এটাই হচ্ছে বানাওয়াট হাদিস, এটা ভুল কথা। এটা কোন হাদিসের মধ্যে উল্লেখিত নাই, কোন হাদিসের মধ্যে গ্রহণযোগ্য নাই যে আপনি ঈমান নিয়ে যাবে বলে আল্লাহ তোমাকে ছাড় দেবে। এটা ভুল ধারণা। বান্দারা এটাই হচ্ছে ভুল ধারণা। তুমি ঘুরে বেড়ায় দেখো সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ তাবারক তাআলা সুন্দরভাবে 2 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দেয় যে আলিফ লাম মিম আহসিবান নাস আন ইতরাকু আন ইয়াকুলু। আল্লাহ তাবারক তাআলা বলে বান্দারে তোমরা যেটাই ভাবো যে না ঈমানটা নিয়ে গেলে আল্লাহ তাবারক তাআলা আমাকে ছেড়ে দেবে, আমি তো নামাজ পড়ি না, আমার তো সমস্ত জিন্দেগি নামাজ কাজা হয়ে আছে, আমার ইবাদত কাজা হয়ে আছে, আমি আল্লাহর রাসূলকে বললাম না তুমি ছাড় পেয়ে যাবে, এটাই কোনোদিন ভাবুনি। এটাই তোমাদের ভুল ধারণা। মানুষ হলে কিছু না, কিন্তু মানুষ যদি বা কোরআন এইটা হলো আমাদের কাছে সবথেকে বড় নক্ষত্র তারা বলা হয়। এই তারার মাধ্যমে আমি হেদায়েত পাবো। এই তারার মধ্যে আমার কি ইবাদত সঠিক হচ্ছে না আমরা বুঝতে পারবো, আমার ঈমানটা মজবুত হলো কিনা আমি বুঝতে পারবো। কার মাধ্যমে? এই কোরআনের মাধ্যমে। আল্লাহ তাবারক তাআলা দ্বিতীয় পৃষ্ঠা আল্লাহ তাবারক তাআলা 195 আয়াতের মধ্যে জানায়, সূরা বাকারা দ্বিতীয় পারা অথবা 7 নম্বর পৃষ্ঠা প্রথম লাইনে আল্লাহ তাবারক তাআলা বলেন শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এবারে এই পবিত্র রমজান মাসটা তোমার সামনে যে আসছে, এই পবিত্র রমজান মাসে ফীহিল কুরআন, এই পবিত্র রমজান মাসে কোরআনকে তোমাদের কাছে অবতীর্ণ করে দিলাম, কোরআনকে তোমাদের কাছে উপহার দিয়ে দিলাম। যে আমরা সবাই জানি যে আলিফ পড়লে 10টা করে নাকি আল্লাহ তাবারক তাআলা তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন বান্দারে এই পবিত্র রমজান মাস একটা আলিফ পড়বে, একটা অক্ষর বলে তোমার আমলনামায় 50টা করে নেকি লেখা। সুবহানাল্লাহ। তোমার জন্য এত ফ্যাসিলিটি দিয়েছে, তোমার জন্য এত কি আল্লাহ তাবারক তাআলা সুসংবাদ দিয়েছে, সেটা আমরা এখনো পর্যন্ত পাকড়াও করতে পারছি। যে মাসের মধ্যে 10 দিন আল্লাহ তাবারক তাআলা বলে দিয়েছেন রহমত, তার দ্বিতীয় মাগফিরাত, তারপরে নাজাত দিয়ে দিয়েছে। আজকের যদি বা আমি আপনি যদি বা তওবা না করতে পারলাম তাহলে আমাদের মতন হতভাগা বান্দা আর দুনিয়ায় কেউ হতে পারে